স্বাদে ও পুষ্টিতে ভরপুর গরম গরম মাটন পায়া স্যুপ। শরীর ও মনের তৃপ্তি একই সাথে আর একই পটে। হতে পারে এটাই আপনার সন্ধ্যার পারফেক্ট চয়েস। সো হ্যালো এভরিওয়ান, আমি সুতপা চলে এলাম আবারও একটি নতুন রেসিপির সাথে আপনাদের মাঝে। প্রথমেই একটা কুকার বসিয়ে দিয়েছি, দিলাম 1 চামচ ঘি, কিছুটা গরম মশলা গোটা। ওগুলো ভাজা হয়ে আসলে দিয়ে দেবো কোঁচানো পেঁয়াজ আর চেরা কাঁচা লঙ্কা। এরপর আমি ওগুলো হালকা করে ভেজে নেওয়ার পর এখানে আমি অ্যাড করে দেবো আদা রসুনের পেস্ট 2 চামচ। ওটাও দিয়ে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এখানে আমি কিছু বেশি মশলা অ্যাড করে দেবো। ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো। এগুলোও আমি দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করব। বেশি কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেবো ধুয়ে পরিষ্কার করে রাখা মাটনের পাগুলো। দিয়ে 10 থেকে 15 মিনিট ওগুলোও নাড়াচাড়া করব। 10 থেকে 15 মিনিট নাড়াচাড়া করার পর এর মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল। যেহেতু আমি এটা স্যুপ বানাচ্ছি সেহেতু জলের পরিমাণটা একটু বেশিই রাখবো। এরপর দিয়ে দেবো বেশ কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দেওয়া হয়ে গেলে কুকারের লিডটা লাগিয়ে নিয়ে 10 থেকে 12টা সিটি এখানে আমি দিয়ে দেবো। সিটি যতক্ষণ হচ্ছে ততক্ষণ আপনাদের সাথে কিছু কথা শেয়ার করি। আমি ইউটিউবে একটা নতুন চ্যানেল খুলেছি সুতপা কিচেন নামে, আপনারা ওখানে ভিজিট করতে পারেন আর নতুন নতুন রেসিপির জন্য। দেখুন এখন রেডি হয়ে গিয়েছে আমার মাটন স্যুপ। এরপর আমি নিয়েছি কিছুটা পেঁয়াজ আর শসা কোঁচানো আর সামান্য একটু লেবু। এরপর গরম গরম পরিবেশন করে দিলাম মাটন পায়া স্যুপ। দিয়ে দেবো ওপর থেকে অল্প করে একটু লেবুর রস আর ধনেপাতা কুচি। চলুন রেসিপিটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। এখন তবে আসি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।